কলকারখানা চাই বা শিল্প চাই, আমরা ভিক্ষা চাই না। তবে লোক দেখানো এইসবগুলো যেন না করে। এর আগে একবার সেন্টারে আলোচনা শুনেছি, বাট কই কিছু মানে বাস্তবায়িত কিছু দেখতে পাচ্ছি না। গিগ ওয়ার্কার আপনারা জানেন, ডেলিভারি বয় গার্লস যারা আছেন তারা অনেক কাজ করে, সবার বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে। তাদের কোনো সুরক্ষা নেই, সামাজিক সুরক্ষা। এবং কোথাও আজকে এখানে কাজ করছে, কাল ওখানে কাজ করছে, এটাও একটা আনসার্টেনটি অফ দ্য লাইফ। আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে, আমরা এখন থেকে তাদের বলবো, আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেব, যাতে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে একটা সার্ভে হবে, তারপরে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো তারা পেতে পারে। কেউ মেয়ের বিয়ে দিলে 2 লাখ টাকা পায়, তারপরে অসুস্থ হলে পায়, তারপরে মরে গেলে পায়, এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে। ভোটের আগে রাজ্য বাজেটে একের পর এক চমক। লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধি থেকে গিগ ওয়ার্কারদের স্বাস্থ্য সাথীর আওতায় আনার ঘোষণা, মাধ্যমিক পাস বেকারদের বেকার ভাতা দেওয়ার ঘোষণা। কি মনে করছেন আমজনতা, বিশেষ করে গিগ কর্মীরা, এই যে তাদের স্বাস্থ্য সাথীর আওতায় আনা হলো, এতে কি তাদের আদৌ কোনো লাভ হবে? কি মনে করছেন তারা? ভোটের মুখে এটা তাদের খুশি করার কোনো প্রচেষ্টা নয় তো? কথা বলবো তাদের সাথে। সঠিক সময় কাজে সময় যে আমরা পাবো কিনা তার সেটাই সন্দেহ। কেন কোম্পানি থেকে চট করে রেসপন্স হয় না, যে আমরা ধর অ্যাক্সিডেন্ট রাস্তায় পড়ে থাকলাম, বা আমাদের একটা হেলথ ইন্স্যুরেন্সের জন্য যে আমাদের ওরা যে কিছু ক্লেম করে দেবে, বা বাইক অ্যাক্সিডেন্ট বাইক ড্যামেজ হয়েছে কিছু দিয়ে দেবে, সেটা এবার কতক্ষণে আসবে কি না আসবে সেটার উপরে কোনো ভরসা করা আমার মনে হয় তো সম্ভব না। ভোটের সময় এলে এইসবগুলো হয়, তবে লোক দেখানো এইসবগুলো যেন না করে, ঠিক আছে? লোক দেখানো করলে আমাদের মনটা যেন কিরকম একটা অন্যরকম হয়ে থাকে, এটা যেন 12 মাসই হয়ে থাকে। দুটো পার্টি এখন খুব জোর দিয়ে লেগেছে, তার মধ্যে তার পার্টির নাম আর করলাম না, তো তার মধ্যে কে এখন আসে কে যাবে কোনো ঠিক নেই। তো পার্টি হতে পারে, না হবার কি আছে, হতেই পারে। দেখো, আমি কোনো ইউনিয়ন বা কোনো কমিটির তরফ থেকে তো এই কথা বলছি না, বা কারোর সাথে পাচ্ছে নেই। দিন আনি দিন খেতে হবে। আমি কোনো ফান্ডিংয়ের ওপরে নির্ভর করে নেই যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকবো কিছু পাবো, বা আমি ধরো আজকে হয়তো 5 দিন হয়তো ঘরে হয়তো ডেঙ্গু ম্যালেরিয়া ভুগছি, বা 15 দিন হয়তো ঘরে বেড রেস্ট হয়ে গেলাম, হয়তো আমার সরকার থেকে বা কিছু হেল্প করলো। এইসব ক্ষেত্রে তো আমি নির্ভরশীল না। আমরা রাস্তাঘাটে সবাই চলি, ঠিক আছে? কখন কি দুর্ঘটনা ঘটে না ঘটে কোনো ঠিক ঠিকানা নেই। এমনিতে 2-3 বার আমাদের মধ্যে এরকম হয়েছে, ঠিক আছে? তারপরেও আমরা সাবধানে চালাই গাড়ি বাড়ি। এবার বাস্তবে এই যে ওয়ার্কার দিয়ে নিয়ে এত ভাবাভাবি, এই জিনিসটা যেন সত্যি সত্যি যেন করে। ইলেকশনের আগে তো অনেক কিছুই বলে দেয়, এখন ওইভাবে কিছু ঘোষণা করা হয়েছে, তাছাড়া তো আমাদের ডেলিভারি বয়দের জন্য তেমন কিছু করা হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় ধর্মের নামে অনেক কিছু বলে, ঠিক আছে? এ ধর্ম খারাপ ও ধর্ম ভালো, আমার অন্য রাজ্য আরও হয়, সেটা ধীরে ধীরে আমাদের রাজ্য পশ্চিমবাংলার মধ্যে এটা ব্যাপক পরিমাণ ছড়িয়ে গিয়েছে। তাই আমি বলবো, রাজ্য সরকারকে বলবো এসব দিকে কোনো কান না যেন গুজব দেওয়া হয়, এইসব দিকে একটু খেয়াল রাখতে বলবো। কারণ এই ধর্মের পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটে যাচ্ছে। এই ধর্ম 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 করে তো মানুষ আজকে মারপিটে খুন খারাপি পর্যন্ত হয়ে যাচ্ছে। এই ধর্মের এতে না যেন কোনো পলিটিক্স হয়, যেন মানুষের সেবায় যেন পলিটিক্স হয়, এটাই আমি বলতে চাই। এই হয়তো এখন ভাবলো, এর আগে একবার সেন্টারে আলোচনা শুনেছি, বাট কই কিছু মানে বাস্তবায়িত কিছু দেখতে পাচ্ছি না। আমাদের যে আর্নিং কি ও সুযোগ সুবিধা তেমন কিছু পাই না আমরা। সারাদিন হয়তো বাইক চালিয়ে বেড়াচ্ছি, অ্যাক্সিডেন্টাল হলে কি কেমন কি আছে সেই সব ব্যাপারে অনেকটাই আমার মনে হয় না যেটা বাস্তবায়িত হবে। দেখা যাক কি হয়, এখন করলে তো ভালো হয় যতটা বলেছে। যে ব্যানার্জি যা ঘোষণা করেছেন কিছুটা হলেও হয়তো হতে পারে, দেখা যাক কি হয়। এখন ঘোষণা করা হয়, ঘোষণাগুলো পুরো কোথায় হয়? ঘোষণাগুলো যদি পুরো হয় তাহলে তো লাভ হবেই। ভোটের আগে খুশি করার চেষ্টাই হচ্ছে। মানে এটা তো যেটা দেখছি সব কিছুতে, যেমন ওই মহিলাদের 500 টাকা করে বাড়িয়েছে, এটাও ভোটের জন্য চেষ্টা করা হচ্ছে। 500 টাকা বা 1000 টাকা দিলেও এটা তো আমরা চাই না। আমরা কলকারখানা চাই বা শিল্প চাই, আমরা ভিক্ষা চাই না। কেন খেটে খাচ্ছি, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা ভিক্ষা কেন নেব? আর যেটা দিচ্ছেন উনি ওটা ভিক্ষায় দিচ্ছেন, যেটা আমি মনে করি। একটা শিক্ষা জগতের লোকেরা বা যারা শিক্ষা থাকুক না থাকুক, তারা যদি একটা যে কোনো একটা কোম্পানিতে চাকরি পায়, আমার ছেলে যদি একটা চাকরি পায়, তাতে বেশি খুশি হব না আমি 1500 টাকা দিলে আমি সেটাই খুশি হব। নিশ্চয়ই আমি
যেখানে চাকরি পাবে সেটাতে খুশি হবো। আমার ছেলে একটা কোম্পানিতে কাজ করছে, আমার ছেলেকে বাইরে যেতে হচ্ছে না, ব্যাঙ্গালোর যেতে হচ্ছে না, মহারাষ্ট্রে যেতে হচ্ছে না, আমি আমার বাংলাতেই আমি চাকরিটা পাচ্ছি। বেকাররা তারা পড়াশোনা করে চাকরি করবে, তারা ভাতা ভিক্ষা কেন নেবে? তারা ভিক্ষাটা কেন নেবে বলুন আপনি? তারা তো ভিক্ষার জন্য পড়াশোনা করছে না, তারা পড়াশোনা অর্জনটা কিসের জন্য করছে? ভিক্ষার জন্য করছে কি চাকরির জন্য করছে? যে কোনো মা বাবারা তারা চাকরির জন্যই বাচ্চাদের পড়াশোনা করায়। এইটা না যে ওই 500 টাকা আমার সরকার থেকে দেবে তার জন্য পড়াশোনা করায়, বলুন। এই পথেই জীবন, এই পথেই মরণ আমাদের, সবকিছু পথের বুকে